একটাই সরকার দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার। একটু দেন তো ভাই, এটা দেন না। একটাই সরকার দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার। একটাই সরকার, আর কোন সরকার আমরা চাই না। শেখ হাসিনা সরকারের টাইমে 4 ঘন্টা কাম করছি, 800-1000 টাকা পকেটে নিছি। এখন 9 ঘন্টা কাম কইরা 300 টাকা পকেটে নিতে পারি না। নাইলে গন্যা দেখেন পকেটে কয় টাকা আছে। এই যে সকালে বাইরেছি 400 টাকা পকেটে নাই। বাল বাচ্চা কি খাইব? 15,000 টাকা ঋণ। 15,000 টাকা ঋণ এই ছাত্ররা যেই দিন এই দেশে আইছে ক্ষমতায়, এরপরে তো 15,000 টাকা ঋণ। আর নাইলে আমার পুরো লাইফ কাটাইছি ঢাকা শহর, কোনোদিন ঋণ আসিলাম না। এই ছাত্ররা আওয়ার পর আর ইনু সরকার আওয়ার পর 15,000 টাকা ঋণ হয়েছি আমি নিজে 15,000 টাকা ঋণ। তাই আমার চেয়ে তো আরো কত নিরহ লোক আছে। এর লিগে আমি বারবার বলতেছি, একটাই বারবার দরকার এই শেখ হাসিনা সরকার। এই দেশে একমাত্র শেখ হাসিনাই পারে সুন্দর মতন চালাইতে, এছাড়া আর কেউই পারবো না। 15 বছরে যে উন্নত করছে 1,500 বছরও পারবো না ভাই এই উন্নত করতে। মারছে, এটির বিচার হইব, এটির বিচার আল্লাহ আছে। আল্লাহ ছাড়া কেউই পারবো না বিচার করতে। আইনে তো আছে এই ভাই, আইন তো হইলো উসিলা। ওই আল্লাহ যদি না মারে, আল্লাহ যদি না পারে বিচার করতে, কেউই পারবো না। গুলি খেয়েও মানুষ বাচ্চা যায়। কি কারণে? কারণ আল্লাহ তার ভিতরে সহায় আছে। আল্লাহ তার ভিতরে সহায় আছে, গুলি খেয়েও কিন্তু মানুষ বাচ্চা যায়, আছে না? আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহ যদি রাজি না থাকে তাই মরে যাইব। শেখ হাসিনার বিচার হোক করুক, ওইটা আমাকে দেওয়ার দরকার নাই। কিন্তু শেখ হাসিনা ছাড়া এই দেশ কেউই চালাইতে পারবো না সুন্দর মতন। চালাইতে পারবো আমগো মতন নিরহ লোক মইরা থাকবো রাস্তায় পইরা। হাসপাতালে যে নিব ওই লোকটা নাই এই বাংলাদেশে। আপনি ভয় করতেছেন না? আমার কোনো ভয় নাই, আমি আল্লাহরে ছাড়া আর কাউরে ভয় পাই না। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জসিম, থাকি কেরানীগঞ্জ গোলচক্কর। গোলচক্কর যে রাস্তাটা দিয়ে বাইর করতাম আমরা রিস্কাটা, ওই রাস্তাটা আটকাই দিছে। এখন বাইর করতে হলে এরকম ভিটের উপরে দিয়ে মনে করেন ঠেললে উঠাইতে হয়। এই দেন এদিক দিয়ে মনে করেন ইয়ে হয়ে যায়, জোরে চাপদা উঠাই। কির লিগে ওই রাস্তাটা বন্ধ করবি তোরা? এটা যুগ যুগ ধরে দেখেছি খোলা। ওই ছাত্র যে মিটিং কইরা রাস্তাটা দিছে বন্ধ কইরা। কে এই রাস্তাটা বন্ধ করার কারণটা কি? সুন্দর মতন আমরা রিস্কাটা লই আমগো বাধা। ইনকাম কমছে একমাত্র অটো বাইরে গেছে গা বইরা। শেখ হাসিনা থাকতে একটা নির্ধারিত টাইম আছিল, ওই টাইমে বাইরেই তো মেন রোডে উঠতে পারতো না। 4-5 ঘন্টা কাম করলে 800-1000 টাকা মনে করেন লইয়া গেছি গা পকেটে। বাল বাচ্চা খাইয়া কত সুন্দর হাসি খুশি। এই সরকার আওয়ার পর ঘরে কোনোদিন হাসি নাই, ঘরে কোনোদিন খুশি নাই। একদিন যদি 800 নেই, 3 দিন হয় না কাম। আগামী নির্বাচনে আপনি কি মার্কায় ভোট দিবেন? আমার ভোট একটাই, একমাত্র শেখ হাসিনারে দিমু, আর কাউরে না। শেখ হাসিনা এতে দাঁড়াক আর না দাঁড়াক, না দাঁড়াইলে ভোটই দিমু না। আগামীতে যে শেখ হাসিনা নির্বাচনে না আসে, আপনারা না আসলে আমি ভোটই দিমু না কাউরে। আমার ভোট একবারে চলে, কাউরে আমি ভোট দিমু না। আপনি যে এই মুহূর্তে এই কথাগুলো বলতেছেন, আপনার ভয় করেন না? কি এর ভয়? কি এর ভয়? ছাত্র 40,000 ছাত্ররে ডাক দেন আপনি, আমি 40,000 ছাত্রের সামনে খাড়াই এনে কমু। ছাত্ররা পারে নাই জনগণের নিরহ লোকের একটু উপকার করতে, একটু এই বিন্দু পরিমাণ উপকার করতে পারে নাই এই ছাত্ররা, বরঞ্চ আরো চাপা দিয়া থুইছে। চাইলের দাম কমে নাই, ডালের দাম কমে নাই, তেলের দাম কমে নাই, নুনের দাম কমে নাই, কমছে টমাটোমের দাম, কমছে ধনিয়া পাতার দাম। এই আপনি এটা কোন আর কিচ্ছু কমে নাই। এডি চাই কমাইতে, চাল ডাল তেল আদা রসুন এডির দাম কমাইতে হইব। এত ছাত্র মরল, এত কিছু হইল, কিছুই তো পাইলাম না। আমরা তো আন্দোলন করছি। আমরা কি আন্দোলন করি নাই? আমগো ভিডিও ফুটেজ দেখেন, কয়টা রুগী নিছি হাসপাতাল। কই আমগো তো খবর লয় নাই, রিস্কাওয়ালা গো খবর লয় নাই। ওই একটা সেলুট দিছে, ওইটার বাড়িতে যে কয়দিন সাংবাদিকরা আপনারা গেছেন আইছেন, এই হ্যাঁ কি করছে না করছে আমি কইতেও পারুম না। তা আমরা তো সেলুট দেই নাই, আমরা কাজ করছি, প্রত্যেক দিন গাড়ি চালাইছি। খালি 5ই আগস্ট খালি গাড়ি চালাই নাই।
এই যে ওই দিনেই পতন। আমরা তো দেখছি ইদানিং জয় বাংলা স্লোগান দিয়ে অনেকে তো মায়ের জয় বাংলার স্লোগানে বইরা যাইব এই দেশ, জয় বাংলার স্লোগানে এই দেশ বইরা যাইব, আমি কইয়া দিলাম। 26 মাসে দেখছেন না 5.5 ঘন্টা মিরপুর গোলাগুলি, 26 তারিখে আপনারা ছিলেন না? 26 তারিখে যে গোলাগুলি হয়েছে মিরপুর, 5.5 ঘন্টা গোলাগুলি করছে ছাত্রগুলোকে। এটি করতে আইছে, এটি সাধারণ জনগণ আমার মতো, এটি কোনো ট্যাগার কিনা না আর দলের না, দলের কোনো লোক না, এটি এটি একবারে সাধারণ লোক, একবারে সাধারণ লোক নামছে। আরো নামবো, আরো নামবো। দেশে যখন আরো নৈরাজ্য সৃষ্টি হইব, মানুষজন না খাইতে পারবো, তখন বাধ্য হয়ে নামবো, আমরাই বাধ্য হয়ে নামু। কারণ আওয়ামী লীগ 100-তে 100 আইব যদি নির্বাচন দেয়, সুষ্ঠু নির্বাচন যদি দেয়, তা আওয়ামী লীগকে ঠেকানোর লোক আল্লাহ ছাড়া কেউই নাই। যদি একমাত্র পারে আল্লাহই ঠেকাইতে পারবো, এছাড়া আর কেউই পারবো না। এত দুর্নীতির পরও সে কিভাবে কি এর দুর্নীতি করছে? কই, আমি তো দেখি না কোনো দুর্নীতি, আমি তো দেখি খালি উন্নতি। এই যে মেট্রো রেল, এই যে পদ্মা সেতু, এই যে মনে করেন ওই বিকল্প, ওই যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র, সব শেখ হাসিনা, সব শেখ হাসিনা করছে। মিছিল আয়োগ, মিছিল আমি ডরাই না। 5,000 ছাত্র আইলো, আমি এনে খারাপ বক্তব্য দিব। দরকার শেখ হাসিনা সরকার, বারবার দরকার এই শেখ হাসিনা সরকার, বারবার দরকার শেখ হাসিনা সরকার। কারণ এই দেশে নিরীহ লোকের সরকার একটাই, একমাত্র শেখ হাসিনা, আর কেউই না। বারবার দরকার শেখ হাসিনা সরকার। এই দেশ চালাইতে হইলে একমাত্র শেখ হাসিনারই লাগবো। এই দেশ কন্ট্রোলে রাখতে হইলে শেখ হাসিনা জীবনে একটা ভুল করে গেছে, খালি ভোট দেয় নাই, খালি ভোট ছাড়া নির্বাচন করণে এই জন্য পিছাই গেছে। যদি সাধারণভাবে উনি ভোট দিয়া যাইতো, তাহলে মনে করেন উনি পিছাইতো না। উনি জানে না যে উনি পাস হইব, আসলে ভোট দিলেও কিন্তু উনি পাস। উনি যা কম কাম করছে 71 সালের পরে হিসাব করেন, এরকম উন্নত কোনো সরকার পারছে কোনো সরকার? আর পারবো না, 1,500 বছরও পারবো না, 1,500 বছরও। শেখ হাসিনা সরকার এই দেশে বারবার দরকার, আমি কইয়া গেলাম। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। বাংলাদেশ যদি টানতে হয়, তাহলে এই দেশে বঙ্গবন্ধুর নাম থাকবো। বঙ্গবন্ধুরে মুচ্ছা দেওয়ার মতো ক্ষমতা এই বাংলাদেশে কোন প্লেয়ার, কোন বাংলাদেশে কোন লোক আসবে না। আর যদি বাংলাদেশে কোন লোক যদি আসে, স্বাধীনতা যদি যে ব্যক্তি বাদ দিতে চায়, হ্যাঁ, আমরা আশা করি সেই ব্যক্তি এই বাংলাদেশের স্বাধীনতা চায় না, তারাই বাংলাদেশ চায় না। আমরা এই বাংলাদেশের মাটি তৈরি, মিনতের মানুষের তৈরি, গরিব দুঃখী মানুষের তৈরি। এই গরিব দুঃখী মিনতের মানুষের বঙ্গবন্ধু, শেখ হাসিনা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, সোনালী সূর্য আবার উঠে যাবে। আমার মনে হচ্ছে দেশ আগে থেকেই স্বাধীন, এই নতুন করে 2024-এ স্বাধীন, এটা কোনো স্বাধীনতা বলতে কিছুই না। যেমন আমরা ছাত্র আন্দোলন যেটা করেছে, এটা আসলে এইভাবে এত কিছু করে মানে প্রধানমন্ত্রীকে অন্য দেশে পাঠিয়ে বা যত ঝামেলা হয়েছে, এটা না করে যদি চুপচাপে মিটমাট করে নিতে, এত কিছু হইতো না। বাট হচ্ছে বেশি মিছিল এত কিছু করা তো উচিত হয়নি। এটা জনগণ যদি শান্তি না মানে, তাহলে হ্যাঁ অবশ্যই, কেন মনে করবো না? কারণ শেখ মুজিবর আমরা নিজেরা শুনে এসেছি এবং অনেকে দেখে এসেছে, তো শেখ মুজিবরের অবদান তো বেশি ছিলই। এটা সবাই জানে, কারণ উনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, উনি জেল খেটেছেন, উনি ওনার ফ্যামিলির সাথেও থাকতে পারেননি অনেক বছর, অনেক কষ্ট করেছে। একটা মানুষ যে এই দেশের জন্য, বাংলাদেশের জন্য এত যুদ্ধ করেছে আরেক দেশের বিরুদ্ধে, তাকে কি আমরা ভুলে যেতে পারি? না, শেখ মুজিবকে আমরা কিভাবে ভুলে যাব? উনি আমাদের ভালোবাসার মানুষ এবং থাকবেন। শেখ হাসিনার খারাপ বলতে পারবো না এই কারণে যে তিনি উন্নয়ন করছে বাংলাদেশে বিগত সরকার যারাই আসছিল, বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যত সরকারি আসছে ওই তুলনায় উন্নয়ন হয়েছে, এনার আমলে উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগকে কেন দিতে চাচ্ছেন বা কেন প্রয়োজন মনে করছেন? 7 বছরে, এই 17 বছরে আওয়ামী লীগ যা করছে, এই 7 মাসেই তারা তার থেকে বেশি করে আল দিচ্ছে, দিচ্ছে। উন্নতি হচ্ছে না, সেক্ষেত্রে আওয়ামী লীগ ক্ষমতা আসলে আবার পরিবর্তন হবে, ভালো হবে। যেমন কি কি ভালো হতে পারে? অর্ধদলের দাম বেড়ে গেছে, সব জিনিসের দাম হতে পারে,
গাড়ির মধ্যে চাঁদাবাজি হইতেছে, এই ছিনতাই হইতেছে, রাস্তাঘাটে ডাহাইতে হইতেছে, এমনি ছিল না। এখন জনু গাড়ি বের করি সন্ধ্যা লাগলে বের এখান থেকে এটা এনে থাকে, চিন্তায় বেড়ে গেছে, এমনি তো ছিল না। এগুলো পরিবর্তন আসতে পারে আওয়ামী লীগ ক্ষমতা আওয়ামী লীগ ক্ষমতা এলে পরিবর্তন